কি শুনতেছি রে? তানজিলা হেতির মাথা একখানা বেশি খারাপ হয়ে গেছে। হেতি যেগুন শুরু করছে অহংকারের ঠেলায় হেতির পা এখন মাটিতে ফুটতেছে না। হেতি একখানা আসিল শুটকি মাছের মতো আর কি। কক্সবাজার যে শুটকি মাছ জুলাই জুলাই টাঙ্গায় টাঙ্গায় রাখি দে, হেতি একখানা শুটকি মাছ আসিল। এখন হেতি কুষ্টিয়া যায় উডি হেতির শাশুড়ির গুদামের চাইল একখানা খাই এতে বস্ত হয়ে গেছে। এদের ঠ্যাং একখানা দেখছি নি দর্শক, ঠ্যাং একখানা বাইর করি কালা রঙের কি জানি ফড়ি, তারপরে নখ একখানা আছে বোতা বোতা বাইর করি এটি সকালে নাস্তা গিলতে থাকে। এদের কোনো লজ্জা সরম আসেনি। এটি আবার লিখছে আর শ্বশুর বাড়ির সব কথা আর শ্বশুর বাড়ির সব কিছু আর কথা মতো হয়, আর শ্বশুর বাড়ির সব কিছু আর দায়িত্বে। এটির ভাব অনেক বাড়ি গেছে দর্শক। কি আল্লাহ বাপ পাইছে এনারা একখানা চিন্তা করি দেখেন। তানজিলা একখানা বলতে গেলে হেতির বাপের কোনো পরিচয় নেই। আর বেগুনি এগুন জানি এগুন আঙ্গতুন নতুন কিছু ন। হেতি একখানা দর্শকগুলোকে বাপ লয় এই ধরনের কিছু ন। হেতি এখন হেতির মা ফালিত বাপ বেগুনের লাগে বাপ লন শুরু করছে। হেতি মনে করতেছে হেতি আসমানের তারা হয়ে গেছে। আসমানের তারারে আর বেগুন কিন্তু দৈতে নো পারি। হেতি চিন্তা করতেছে আরে তো কেউ দৈতে হাইতো না, আমি তো আসমানের তারা হয়ে গেছি। আরে কে দৈত্য? কেউ দৈতে হাইতো না। হেতি এই সুযোগ লই এখন এমন ভাব লইতেছে। হেতি বাপিরে চিনতেছে না, তিসারে চিনতেছে না, শ্বশুর শাশুড়িরা কামলা খাটাইতেছে। শ্বশুর শাশুড়ি দিদি মন যা চাইতেছে তাই করাইতেছে। শ্বশুরেরা একখানা মুদির দোকানে ধরাই দিচ্ছে, শ্বশুর একখানা দোকানদারি করে। হেতি ভাবতেছে আর ক্রেডিটে আর শ্বশুর একখানা দোকান দিয়ে খাইতে ফাইতেছে। হেতির ফ্যাটে বুড়ি গুণ চলতেছে। আই টাকা দিছি, কত টাকা দিছে দর্শক? 20,000 টাকা দিছে। বাকি টাকা কিন্তু তানজিলার শ্বশুরই কোনো না কোনো জায়গার তুন জোগাড় করে আনছে আর কি। বিদেশ ছিল এতিরা বলতেছে আর কি, তো বিদেশের তুন কিন্তু জোগাড় করে হেঁটে আনছে। 20,000 টাকা শর্ট ছিল নাকি ছিল না নাকি তানজিলা একটু দেখাইলো। আই আর শ্বশুরে দিছি নাম কামানে লাই আর কি। হেঁটে তো চালাক আছে, এদের মাথায় তো বুদ্ধির অভাব নাই। আইতে শ্বশুরের দিছে, দিয়ে হেঁটির একখানা দোকান দিয়ে দিছে। এখন শ্বশুর কিছু হইলে তানজিলার অনেক ভালোবাসে। হেঁটে তো হেঁটির মতো চিন্তা করে আর একখানা উপকার করছে। আই হেঁটির প্রতি কৃতজ্ঞ থাকতাম। তানজিলা কি করে দর্শক এই উপকারের সুযোগ লই হেঁটে যে কৃতজ্ঞ থাকে হেঁটির শ্বশুরের কামলা কাটানো শুরু করে। দর্শক এনারা দেখছেনি তানজিলা যেই ঘরে নাস্তা করে আর কি, সেই ঘরটা হচ্ছে তানজিলার শ্বশুর শাশুড়ি ঘুমায়। সেইখানে টি টেবিলে মাঝে মাঝে নাস্তা দেয় তানজিলারে। ঠ্যাং একখানা তুলি 2টা করে ডিম সিদ্ধ, এখন মনে হয় ডিম সিদ্ধ একটা বাইচ্ছে আর কি। 3টা করে ডিম সিদ্ধ, আন্ডা সিদ্ধ যা আছে এনারা যে নামে চিনে না। 3টা করে আন্ডা সিদ্ধ এতেই খাইতেছে রোজ। তারপরে গিলতেছে কি দর্শক গরুর মাংস। তারপরে সে কদিন আগে দেখলাম এদের শাশুড়ি একখানা চামড়া বোনা করে দিছে, মুরগির চামড়া বোনা করে দিছে। চামড়া বোনা আলু ভর্তা দিয়ে ভাত ডাল যেগুন যেগুন আছে বেগুন হেঁটে গিলতেছে আর গিলতেছে। এদের প্রাইম মিনিস্টারের মতো সকালে উঠে এরপর খাওয়ানো শুরু করতো। কিন্তু বাপ্পে দিছে আর হাওলাতে যতক্ষণ হেঁটে ছিল দর্শক বাপ্পে দিছে এদের কোনো যত্ন করে না। সকালে উঠে আর দেখছি কিন্তু দর্শক মরিচ ডলা দিয়ে ফান্তা ভাত খাই যায় তো স্কুলে আর কি, কলেজে যায়। টিচার বাসায় তরকারি বলতে তো কয়েক ফাদের বত্তা ছিল, বাদাম বত্তা থাকে এই বত্তা থাকে সেই বত্তা থেকে বত্তার ডলি ডলি ভাত খাই খেয়ে স্কুলে চলে যেত। কিন্তু কুষ্টিয়া যায় এদের শাশুড়ির সাবদি রান্না করাইতেছে। সাকিবও বলতেছে আর একটা সোনার হাতি আইছি আর বাড়ি এই সোনার হাতি যেন কোনোভাবে ছুরি না যায়। এদের মারে একটা ওয়ার্নিং দিয়ে দিছে, সোনার হাতিরে তোমরা কি করে বাইন্দে রেখে আইয়া তোমরা জানো। ইয়াল্লাই কি বলছে এদের বাপ মানে শিখাই দিছে তোমরা তানজিলার কথা মতো সব কিছু করতে থাকবা। তানজিলা যেগুন বলতো এগুন শুনতে, তানজিল যেগুন নিষেধ করবে এগুন করতে না। এক কথায় তানজিলা যা বলবে তাই শুনতে হবে। তানজিলারে ভালো মন্দ খাবার দিতে হবে। তানজিলা তো এগুন মুরগির ঠ্যাং মুরগির চামড়া ফাঁকনা খায় এগুন বড় হয়েছে। এতে তো আর মুরগির রান দেয় না বাপ্পি। মুরগির রান একখানা তো বাপ্পি দিয়েছে তানরে আর একখানা দিয়েছে তাবিয়ারে। এতে তো মুরগির রান খায় না, মুরগির একখানা দুমসি খাইছে দুমসি খাইছে আর কি। যাই হোক দর্শক এগুন আর করানোর দরকার নাই, হেতে এগুন অনেক পছন্দ করে। আই কইতেছি কেল্লাই দর্শক এই কথা কোন আর কত হয়েছে তুই একখানা তো না আইসোস এত বাপ কেল্লাই থাকতো।
আরা বুঝছি তো সাকিব একখানা গরিব পরিবারের ফোলা আসিল, এখনো গরিব পরিবারের ফোলা। শ্বশুর শাশুড়ির তো সম্মান করণের দরকার আছে। হেতি শাশুড়িরা খেতা বানিতে একখানা টাকা দিছে দর্শক, খেতা বানিতে টাকা দেন, খেতার কিছু কাপড় দিছে, ভালো কথা দিছে। হেতি খেতা সেলাই করি তখন অনলাইনে সেল দিব, এটি দেখাইতেছে হেতি শাশুড়ির টাকা দিয়ে সহযোগিতা করছে। এইগুন তো হেতি হেতি শাশুড়ির ছোটো করতেছে, ক্যামেরার সামনে দেখাইতেছে। একখানা গরিব মানুষ আইনারা দেখেন না দর্শক, আপনারা দেখছেন ফেসবুকে যত মানুষ ত্রাণ দিছে, ত্রাণ দিয়ে যখন একখানা গরিব মানুষের লাগে ছবি তুলে এটিরা কিন্তু লজ্জা পাইছে। গরিব মানুষ হলে এটিরা তো মানুষ, তানজিলাইতে শাশুড়িরে বলতে পারেন একখানা খেতার কাপড় ত্রাণ দিয়ে এটি ছবি তুলতেছে শাশুড়ির লাগে। কি করছে দর্শক, এটি ঘরের ভিতরে একখানা শর্ট শর্ট গেঞ্জি পরে আর একখানা পায়জামা পরে, ওড়না তো পরে নো, ক্যামেরার সামনে ওড়না পরার ভাব করে আইছে আর কি দর্শক। এটি কি করছে দর্শক, আমি কইতেছি এটি একখানা শর্ট গেঞ্জি পরি আইছে, এটি একখানা পায়জামা পরেছে। আর এটি তো এখন ফুলি গেছে, এটির হাত মাত ব্যাগগুন ফুলি গেছে, এটি এখন দেখতে ভালো দেখা যায় না। আর দু একদিন ফরফর একটু মেকআপ বেশি মাইতে পারে, এটি তো আগে ফরফর করতো, মেকআপ মাইতো আর কি, মেকআপ আর্টিস্ট হয়েছে। এটির গায়ের রঙে যে ডিসপোর্ট আসছিল ডিসপোর্ট ধরন যায় না এখন আর মাখামাখির পরিমাণও বাড়াই দিছে। বাপ্পির ঘরে তো মাখামাখি করতে হইতো না, হারে না বাপ্পি এখন সহ্য করতো না, তো এখন মাখামাখির পরিমাণ বাড়াই দিছে। আর হেতি এখন নিজেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার পরিচয় দিতে হইতো, এলাই হেতি যত মাখামাখি ঝাঁকাঝাঁকি আছে সব কিছুই করতেছে। আর একখানা ঘটনা আছে দর্শক, মাহি কিন্তু এখানে অনেক সুন্দর, একখানা মাইয়া, মাথা ভর্তি চুল আছে, গায়ের রং ফর্সা আছে। মাহির লাগে কম্পিটিশন দিতে যায়, মাখামাখির পরিমাণও বাড়াই দিছে দর্শক। তারপরে হেঁটে কি করছে দর্শক, এই ছোটো একখানা গেঞ্জি ফরি একখানা পায়জামা ফরি পাশাটারে পিছন দিয়ে উঠাই এটি এটি শাশুড়িটা খেতে দিতেছে। আমি চিন্তা করতেছি একখানা ক্যামেরার সামনে আইছে, শাশুড়ির সামনে গেছে, গ্রাম আছে, শ্বশুর আছে, এটির একখানা স্বাস্থ্যর দেওয়ার আছে, এই গুণের সামনে এগুন কি ড্রেস পরছে। যখন ভিডিও করে তখন একখানা থ্রি পিস পরে, ভিডিওর ছাড়া এটি একখানা ছোটো ছোটো গেঞ্জি পরে শ্বশুর শাশুড়ির সামনে এরকম উদলা ওই লাঙ্গর হয়ে তারপরে হাঁটতে থাকে। দেখতে কি ধরনের বিচ্ছিরি দেখায় দর্শক, আপনারা আরে কমেন্ট করে জানাইবেন, আমি ছবি একখানা দিতাম। এটা তারা ক্যামেরা নিয়ে শ্বশুর শাশুড়ির সামনে চলেনি দর্শক। এই ধরনের ড্রেস সবাই পরে, ব্যাগগুনি পরে, এই ব্যাগগুনি নিজের রুমে পরে, শ্বশুর শাশুড়ির সামনে গ্রামের মতো পরিবেশে এটি এই ধরনের ড্রেস পরছে, চিন্তা করেন। আর এটির কিছু খাবলা দেওয়ার নখ আছে, নখ এগুন কি দেয় রং টং মাখি তো আলকাতরা মাখি তো মাঝে মাঝে তো মনে হয় আলকাতরা মাইছে মাখি, ফিস ডালাই করে যে আলকাতরা মাখি হেঁটি আঙ্গুলগুলিরে যখন সামনে মুচড়াইতে থাকে আর তো মনে হইতেছে স্টার দর্শক কটকটি চলিয়েছে। আর এখানে খামচি দিত, আয় তো কি কইতাম দর্শক, আয় ডরাই যাই। আর মনে হয় এই কটকটি করে তো নাইছে, আর এখানে খামচি দিত নি, কটকুটির নখও দর্শক এমন আসিল না, এত বিশ্রী একখানা নখ, এটির নখ মনে করে এটি খুব সুন্দর দেখুন যায়, এটির যে কী পরিমাণে বিশ্রী দেখুন যায় দর্শক। এটির নাম তানু মণ্ডল দিছে আর কি, রানু মণ্ডল থেকে তানু মণ্ডল। আর তো মনে হয় এটির রানু মণ্ডলেরও গুণ নাই, রানু মণ্ডলের একখানা গুণ আছে, এটি সুন্দর করে টাইনতে পারতে পারে, গান গাইতে পারে, এটির তো এগুন গুণও নেই, এতে তো কিছুই পারো না। সারাদিন শাশুড়িরা অর্ডার করে রান্না করে, সকালবেলা উঠি শাশুড়ি যায় আর কি তানজিলার কাছে, আজকে কি রান্না করতাম, এতে যেগুন অর্ডার করে হেতির কথা মতো হেগুন রান্না সাকিবের মা তানজিলার লেগা করে। এইগুনের লাই হেতির কিন্তু অভ্যাস একেবারে বেশি খারাপ হয়ে গেছে। ভাবছি আই তো কি থেকে কি হয়ে গেছি, আই তো একেবারে প্রাইম মিনিস্টারের বাচ্চা হয়ে গেছি, আরে এত সম্মান দিতেছি গেলে, আই তো এত সম্মান কখনো পাইনো। আরে ব্যাগগুনে গেলে কেউ আল্লাহকে কথা কইতো না, সবার খাওয়া শেষ হলে তারপরে আরে জুডা খাওয়ান খাইতে দিত। আর এইবারে আওয়ানোর লগে লগে আই যা হইতেছি তাই রেডি হইতেছে, কী ব্যাপার ঘটনা কি, এটির অহংকার বাড়ি গেছে দর্শক। এই অহংকার বাড়ি যখন কিন্তু একটা সময় খারাপ হইব। তানজিলার শ্বশুর এটির একেবারে ঠ্যাংদরি চলতেছে, ঠ্যাংদরি কতক্ষণ চলন যায় দর্শক একটা মানুষের। আর কথা তারা গরিব আরা জানি এলা হেঁটে গো কি এই যে তারা ডমিনেট করতে হইতো না, আমি তো বুঝি না দর্শক, আর তো মাথায় ধরে না। শ্বশুর শাশুড়ি হচ্ছে অভিভাবকের মতো, একখানা মা বাবাই বলা যায়। শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে হইতো, সম্মান দিতে না পারো সেটি অন্তত ছোটো না করো, সেটি আজকে যে টাইটেলটা দিছে। আর শ্বশুরবাড়ি আজ যেগুন কথা কই এগুন কথা আর শ্বশুরবাড়ির লোকজন চলাফেরা করে, আর শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব আর মানে এটি বোঝাইতেছে শ্বশুরবাড়ির বাজার সদাই ব্যাগগুন লোকের কামকর্ম এটি দিছে। এইটি একখানা উদ্যোক্তা হইতে চাইতেছে যে অনেক লোকের কর্মসংস্থান জোগাড় করে দিব, ইচ্ছে তারা ঘটনা আর কি ফেসবুকে আমরা দেখতে পাই। এটি এখন এই চিন্তা করতেছে, এটি শ্বশুরবাড়ির লোকজনের সাথে দর্শক, এটি চিন্তা করতেছে এটি সাকিবের
কর্মসংস্থান জোগাড় করে দিছে। সাকিব একখানা বাদাইম্মা বেকার ছিল, হেতির একখানা দোকান দিয়ে দিছে, কাপড়ের দোকান দিয়ে দিছে, শ্বশুরের একখানা মুদির দোকান দিয়ে দিছে, শাশুড়ির একখানা খেতার কাপড় দিছে, খেতা সেলাই করে এটি অনলাইনে সেল করবো। খালা শাশুড়ি একখানা আছে, সে খালা শাশুড়ির একখানা খেতার দেয় সেলাই করি, হেতি অনলাইনে সেল করে। হেতি ভাবতেছে আই তো সবারই কর্মসংস্থান খুলে দিছে, মানে আই এই ব্যাগগুন লোকের চালাইতেছি, এই ব্যাগগুন লোকের দায়িত্ব আর তানজিলা কি এখন ভাবে না এই ব্যাগগুন লোককে এতদিন বয়স পার করছে না খায়, হেতিরা কি কোনো খাবার খাওয়ান দাওয়ান খায় না, এদের কি খাই রয়েছে নি, এদের তো খাইছে একখানা কম খাইছে একখানা বেশি খাইব এই তো আর কি, এদের তো খাই রয় না। এটি একেবারে এমন তারা বলতেছে যে এটি একেবারে নিজেরা কি বলতাম দর্শক, এটি একেবারে নিজেরা আর কইতে খারাপ লাগতেছে যে এটি সবারই সৃষ্টি করি হলাইছে, এটির একটা ধরনের যে ব্যাগগুনের দায়িত্ব আর আঙ্গ ব্যাগগুনের দায়িত্ব আঙ্গ তো আঙ্গ ব্যাগগুনের দায়িত্ব আঙ্গ আল্লাহ। এটি কি করে কয় যে আর শ্বশুরবাড়ির সকলের দায়িত্ব আর, এদের একখানা দেমাগ এত বাড়ি গেছে দর্শক, 2 দিনের তানজিলা এইটির দেমাগ এত বাড়ি গেছে, অহংকার কি পরিমাণ হইতে পারে একখানা মানুষের আমি চিন্তা করি খুলাইতে হারি না। অহংকার করতে হয় মানুষ অহংকার সবার ভিতরে কম বেশি থাকে, ইচ্ছে তারা অহংকার এটি এখন এটির স্বামীর লগে অহংকার করতেছে, এটি স্বামীরে দোকান খুলে দিছে। আমি বুঝছি দর্শক এটি ইচ্ছা করে গরিব ঘরে গেছে যেন এটি একখানা দা ফুটলেই চলতে পারে, এটির মনে একখানা সমস্যা আসছিল, এটি কখনো দা ফুটলেই বাপ্পির ঘরে চলতে পারে না, বাপ্পির ঘরে দা ফুটলেই চলছে, বাপ্পির 2টা ছেলে মেয়ে, হেতিরে কোনো দাফর দেয় না, বাপ্পির দিলে ফুলাফান খায় দেয়, উঠার পরে হেতিরে জুটা খাবার খাইতে দিয়েছে, তারপরে এটি খাইছে। আর সবসময় বাপ্পির ডরাই চলছে দেখেন, বাপ্পির ঘরে থাকানোর সময় হেঁটে কিন্তু চোখ উঠে কথা কইতে হারে না, আর এখন হেতির কথাবার্তার স্টাইল বাবারে বাবা কি কইতাম রে দর্শক, আমি তো দেখি আর ভাবি এখন কি শুরু হচ্ছে, একটা মানুষের লজ্জা শরম থাকতো তো, এদের দাওড়ায় লাগে কতক্ষণ ইটিস পিটিস করে, হেতির স্বামীরে তুই হেতির স্বামীরা আরা শুনছি যে মাঝখানে হেতির পছন্দ হয় না, এতে এখন কি করতেছে দর্শক, এতে এখন মজা পাইতেছে, মজা কি ধরনের পাইতেছে, দাম পাইতেছে এত বেশি, হেতির কথা মতো রান্না বান্না হইতেছে, হেতি যেগুন করতেছে, হেতির শাশুড়ি পরের দিন এগুন রাইতেছে, হেতির শ্বশুর হেতির কথা মতো বাজার করে আনতেছে, হেতির স্বামী হেতির কথা মতন উঠবাস করতেছে, আর হেতি মনে করতেছে আই তো ম্যাডাম, আরে সবাই ম্যাডাম বলবো, আই একটা ম্যাডাম হয়েছি, এগুন দাম তো হেতি কখনো পায় না, অরিজিনাল শিক্ষিত একখানা মাই হলে এটি এগুন কখনোই করতে পারতো না। অনেক মেয়ে আছে আঙ্গ ঘরে ঘরে বিয়ের পর যায় শ্বশুর শাশুড়ি অনেকেই উপকার করে, স্বামীর উপকার করে, আঙ্গ ঘরে ঘরে কি এলাই করতাম, আঙ্গ বাংলাদেশে অনেক মেয়েরা আছে যে স্বামীর উপকার করে বউ, তারপরে কি এগুন সবার সামনে তুলি ধরে নাকি, শিক্ষিত মেয়ে হলে এগুলো তুলি ধরে না, শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি নিজের পরিবার, আজকে নিজের পরিবারে আই 2 পয়সা না দিতাম তো কারি দিতাম আর টাকা গুণ এগুনে দিতেছি এলাই, আর বলতে হবে যে আই টাকা দিতেছে, এ তানজিলার কথা দাঁড়াইতেছে এরকম যে আই টাকা দিতেছি আর কথা মতো বেগুন উঠতে হইব আর বইতে হইব, আর নাইলে চলে যাইও, আর নাইলে তোরা না খেয়ে মরবি, এই ধরনের কথাবার্তাকে মানায়নি দর্শক। আর খিচে তারা কথা কইতেছে বেগুনের দায়িত্ব আর, হেঁটে একালে কি এমন হয়ে গেছে যে তানজিলা হেতির শাশুড়ির এসি তলে বসে একনালা ভাত খেতে দেন, এই তানজিলা এখন বলতেছে যে হেতি নাকি এখন সবার দায়িত্ব লইছে, মডার্ন দর্শক হেতি শ্বশুর শাশুড়ির কিছুই দিতেছে না, শ্বশুরকে দোকানে 20,000 টাকা দিছে দর্শক, এখান থেকে পার্সেন্টেজ কাটি লয় হেতি, যতটুকু ইনকাম হয় প্রতিদিন সেই পার্সেন্টেজ কাটি লয়, শাশুড়ির খেতা বানাইতে দিছে খেতা দিয়ে পার্সেন্টেজ কাটি লইব, খালা শাশুড়ির খেতা বানাইছে খেতা দিয়ে পার্সেন্টেজ কাটি লইব, আর কি আন্যাগো কি মনে হয় কি টুস তানজিলা কখনো কাউরে স্বার্থ ছাড়া একখানা এই কাজ করে দিব, কখনোই না, এতে একখানা শোরুমে কেক কাটছে দেখছি নি কি করছে একখানা চিন্তা করেন, মাহি পাশে দাঁড়ানো আছিল, মাহিরে একখানা কেক দেয় না, মাহি হেদের তো দেখতে শুনতে সুন্দর, হেদের হিংসা লাগছে তে মাহিরে কেক কাটতে দেয় না, আর মাহিরে বুঝাইছে কি আমি তোর তো অনেক বড় কিছু হয়ে গেছি, তুই আর ঠ্যাঙ্গের তলে, এখন তো অহংকার শুধু একখানা বাচ্চা হেদের চেহারা দিক তাকাইছিল, আর এখানে কেক দাও, হেতে কেক দেয় না, হেতে এখানে কেক খাওয়ায় বাপ সব লই বাইরে গেছে, কি বাপ রে বাপ দর্শক, আর তো মন চাইছিল কি মন চাইবার কথা একখানা কয়, ঠোঁট একখানা কালি 2টা ঠোঁট আছে, ঠ্যাচকায় কেমনে করে কথা কয় দর্শক, দেখলে আর রাগ ওঠে, কারো চেহারালে এক কথা কই না, চেহারালে কথা তখনই ওঠে যখন হেঁটে আকাম করে, তানজিলার এগুলো আকাম আর এখানে পছন্দই হয় না, হেঁটে সবারে ছোট করে, সারাদিন নখ একখানা সামনে তুলি কথা কয়, ভাবতেছে আই তো প্রাইম মিনিস্টার আর অনেক দাম, আর আইসি এলাই এই সংসারটা চলতেছে, এই সংসারটা হেঁটে আসার আগেও চলছে, হয়তো অভাবে চলছে, এখন একটু সচ্ছলভাবে চলতেছে, সংসার তো বন্ধই করে দিলেও ছিল না, আর কত হচ্ছে
আই তিশার শ্বশুর তানজিলা শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে একখানা কথা কইতাম। ভালো হয়েছে একখানা মায়া বিয়ে করে নিয়েছে, নিজেকে আত্মসম্মান বোধকে বিক্রি করে দিতে হইব নি। শাশুড়ি সব ফুলার বোধ যেগুন করতো হেগুনি কি রান্না করতে হইতো নি রোজ, নিজেকে কি পছন্দ নাই নাকি, নিজেকে কি ইচ্ছা নাই নাকি, এগুন করে হেতিরে আসমান উঠাই দিতেছে। আর তানজিলা শ্বশুর শাশুড়িকে এগুন বুঝতেছে না, এগুনের তানজিলা শাশুড়ির রান্না দেখায়, তানজিলা শাশুড়ির কামকর্ম দেখায়, কিন্তু তানজিলা ভিডিওতে ভিউ বাড়িতেছে। তানজিলা বাপের বাসায় আসলে কিন্তু হেতির আর ভিউ হয় না, শ্বশুরবাড়ি গেলে হেতির ভিউ হয়, কারণ তানজিলা শ্বশুরের ব্যাগগুনে পছন্দ করে। এগুন করে করে কিন্তু তানজিলা অনেক উন্নতি করতেছে, ভিউ বাড়াইতেছে। এগুন পয়সা দিয়ে কিন্তু হেতি ঢাকা শহর চলে আইব, আইনের ফোলা সাকিবরে লই, তখন কিন্তু ফোলার আর ফাইতেন না। একখানা শক্ত হওয়া দরকার, সবসময় এমন নরম থাকা আই মনে করি না ঠিক। আর আমি দেখছি এতে তানজিলার শাশুড়ি আর কি তানজিলারে ভালো মন্দ সব ধরনের খাবার খাওয়ায়, গোস্ত মাছ মাংস যেগুলো আছে আর কি, সকালবেলা উঠি পরোটা যা কিছু আছে ভালো মন্দ খাবারটা খাওয়াই। হেঁটে কী খায় জানেননি দর্শক? তানজিলার শাশুড়ি ভাতের মার খায়। আপনারা দেখছেনি কখনো? ভাতের ফ্যান খাইতেছে হেঁটে, আর দেখি খুব খারাপ লাগছে। হেঁটে ভালো মন্দ খাইতেছে না, এতে চিন্তা করতেছে এই তানজিলারে আর ঠিক করে রাখতে হবে, না আর ফুলে আঙ্গ উপরে অত্যাচার করবে। আপনারা বুঝতেছেন না তানজিলা শাশুড়িরা শ্বশুরে তানজিলা অনেক টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, মোটেও না দর্শক। ছেলেরা একটু দোকানে বসাছে, সাকিব তো জীবনে ইচ্ছা দোকান টোকান কিছু দেখে না, কোনোদিন এত টাকা পয়সা দেখে না। যখন ইউটিউব দিয়ে টাকা এটি যখন এত টাকা পয়সা দেখে এটি তো একবার করে অজ্ঞান হয়। এটির বাপ মানে কয় তানজিলা যা করবে তোমরা তাই করবা, নাইলে কিন্তু আঙ্গু কপালে শুনি আছে। এই চিন্তা করি তানজিলার শ্বশুর শাশুড়ি ছেলের মুখের দিক তাকায়, তানজিলাটা কিছু কয় না, কিন্তু তানজিলার শ্বশুর শাশুড়ি কিন্তু শক্ত হচ্ছে। কারণ এখন তানজিলা অন্যকে ভিডিও করে দেখায়, ইউটিউবে ভাইরাল হইতেছে। যখন অনেক বেশি টাকা পয়সা হয়ে যাবে তানজিলা কিন্তু অন্যগুলোকে থাকতো না, এতে কিন্তু দূরে চলে যাবে, ঢাকায় চলে যাবে। কুষ্টিয়া শহরে যখন হেতের ব্যবসা বড় হয়ে যাবে এতে কিন্তু ঢাকায় আসবে, তখন কিন্তু আপনার ফুলারে বছরে একবার দেখতে হাঁটতেন কি না কল্পনা করে দেখেন। ছেলের বউরে ভালোবাসবেন না কেন? ছেলের বউ ভালোবাসার জিনিস ভালোবাসতে হবে, কিন্তু এরকম না যে নিজের মান ইজ্জত নষ্ট করি তারপরে ভালোবাসতে হবে। তানজিলা যেগুন কথা লিখছে আইনেরা তানজিলার কথা মতো উদ্বাস করেন, আইনাকে মান ইজ্জত আসেনি। একবার ভাবেন কোনো শ্বশুর শাশুড়ি যদি ফোলার বউ কথা মতো উদ্বাস করে, এটা গোপন থাকবো, এটা একটা ভালোবাসা। এটা একটা হেতি টাইটেল দিয়ে দিছে, হেতির কত দেমাগ বাড়ি গেছে চিন্তা করেন, হেতি নিজেরা কত বড় কিছু মনে করতেছে। এই ধরনের দেমাগ বাড়ি যাওয়া কিন্তু ঠিক না, এগুলো কিন্তু খারাপ দিকের লক্ষণ। আমি বুঝি আর কি এদের দেমাগ এত বাড়ি গেছে। একখানা শ্বশুর শাশুড়ি ভালোবাসে, এদের সমস্ত কথাবার্তা শুনে ভালোবাসে, এর মানে কি এরা ফেসবুকে টাইটেল লিখতে হবে না যে আর শ্বশুর শাশুড়ি আর কথা মতো চলাফেরা করে, আর শ্বশুর বাড়িতে আয় যেগুন কই হেগুনই হয়, আর শ্বশুর বাড়ির ব্যাগগুনের দায়িত্ব আর মানে হেঁটে কি ব্যাগগুনরে খাওয়ায়নি, আঙ্গু তো খাওয়াই আল্লাহ, আমরা এগুন জানি। এদের অহংকার কিন্তু প্রচুর পর্যায়ে বাড়ি গেছে, এমন পর্যায়ে বাড়ি গেছে এখন তিশা বাপ্পিরও 2 টাকার ফাত্তা দেয় না, তিশা বাপ্পিরও চেনে না। এতে এখন নিজেরা কী থেকে কী মনে করবো দিশা হইতেছে না। আপনারা দেখবেন তানজিলার চাল চলন আচার ব্যবহার দেখলেই দেখবেন এতে এখন আর অহংকার ছাড়া কিছুই বোঝে না। শ্বশুরবাড়ি গেছে একখানা একবেলা ভাত রান্না করে কখনো এতে শাশুড়ির ফ্লেটে দেয় না, এতে শ্বশুরের ফ্লেটে দেয় না। আর প্রথম তো একটু করতো, একটু তো সাহায্য করতে তো করতো না, এতে সারাদিন নতুন জামা কাপড় পরি, ফেস প্যাক টেস প্যাক মাখি, মেকআপ টেকআপ মাখি বসে থাকে, চিন্তা করতেছে আই কীর্তন কী হয়ে গেছে, আরও তো বাপ্পি এই দাম দেয় না, আরও তো বাপ্পি একখানা বসায় রেখেছে। এতে নিজের অনেক বড় কিছু মনে করতেছে। আসলে ইউটিউব থেকে টাকা কামাই তো দর্শক, অনেক বেশি টাকাগুলা কামাই এখন শ্বশুর শাশুড়ি এই ধরনের টাকা তো দেখে নয়, এরা তো গরিব আসিল, লোভে পড়ে গেছে। লোভে পড়ি তানজিলা যেগুন কথা কইতেছে এগুলো কথা শুনতেছে, কিন্তু এগুলো কিন্তু খারাপ হইতেছে। হেঁটে আস্তে আস্তে উপরে উঠবো, সাকিবের যে পরিমাণ বুড়ি বাইচ্ছে, এতে যদি সাকিবের তুই আর বেড়ার লাগে চলে যায় তখন কি করবো? সব ধ্বংস করি তুই তারপরে চলে যাবো, কারণ হেতের মা খালাগোরা কিন্তু সুবিধার আসিল না, কারোরই কিন্তু এক বিয়া না, হেতের এক বিয়া থাকবে এটা কিন্তু ভাবা যায় না। আর কথা হচ্ছে ভদ্রতা রাখি কথা বলতে হবে। শ্বশুর শাশুড়ি এদের কথা শুনতেছে, এটা মানে তো শ্বশুর শাশুড়ি এদের বেশি ভালোবাসতে পারে, এটাও তো বলতে পারতো। এ বলতেছে আর কথা মতো আর শ্বশুর বাড়িতে সব কিছু হয়, আর যে এগুন কই হেগুন আর ব্যাগগুনের দায়িত্ব আর, এতে কিন্তু অহংকার প্রকাশ করছে। এগুন অহংকার কিন্তু দর্শক কেউ সহ্য করে না, আল্লাহও সহ্য করে না। আর এগুন কথাবার্তা একখানা ছোট্ট মাইয়া আর যত বুঝি তানজিলা ছোট, এগুন ছোট্ট মাইয়া যদি এগুন কয় এগুন কি মানা যায়নি? একখানা তানজিলার কথা মতো হেতির মুরব্বী শ্বশুর শাশুড় উঠন বসন করে, কথাটা শুনতে কিন্তু খুবই খারাপ দেখা যায়।
আর তানজিলার মনে মনে কিন্তু অনেক হিংসা, এতে অনেক সুন্দরীভাবে নিজেরে সবাই অনেক সুন্দর বাজে। এতে কিন্তু সাবিনার পথে চলে যাওয়ান শুরু করছে, খাওয়ান দাওয়ান কন্ট্রোল করানো, সকালে উঠে এত বেশি খায়, দুপুরে খায়, রাত্রে খায়, খাইতেই থাকে, বাইরে খায়। এতে কিন্তু সাবিনার লাইনে আডা দিচ্ছে। এত অহংকার করে কোনো লাভ নেই। 2 দিন পর যদি সাবিনার মতো জামা কাপড়ে কিন্তু প্রমোশন আর করতে হইতো না, সব কিছু চিন্তা করতে হবে, সব কিছু সুন্দরভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে করতে হবে। সবাইকে অপমান করি তারপর দিমাগ দেখাই, করণের ভিতরে কিন্তু কোনো সৌন্দর্য নাই দর্শক, এগুলো কিন্তু আল্লাহ পছন্দ করে না। আর তো অনেক খারাপ লাগছে, আর অনেক দর্শকরা বলছে আপু দেখো না তানজিল এগুন কি বলছে, এগুলো একটা ভিডিও দাও। শ্বশুর শাশুড়িটা অপমান করতেছে, ডিরেক্ট অপমান করতেছে, আর শ্বশুর বাড়ি আর কথা ছাড়া চলে না। এগুন কেমন কথা দর্শক বলতে পারে। আর শ্বশুর শাশুড়ি আরও অনেক ভালোবাসে, এতে একখানা দেমাগ দেখায়, এই দেমাগটা দেখাইছে এতে বাপ পেতিশাল লাগে, বাপ পেরে শুনাইতেছে তুমি আমার কথা মতো চলো নাই, আর শ্বশুর আর কথা মতো চলো, আর শাশুড়ি আর কথা মতো চলো। আমি একখানা লিডার হয়ে গেছি, লিডার। আমি এখন কুষ্টিয়া শহরের ম্যাডাম, এখন এতে কুষ্টিয়া শ্বশুর বাড়িতে ম্যাডাম এতে আর নিজেরা কুষ্টিয়া শহরের ম্যাডাম বাড়তেছে। আর তো দর্শক অনেক খারাপ লাগছে, আপনারাও অনেক অনেক কিছু বলছেন, আর কেউ কিছু বললে বলতে পারেন।